আলোচনা, চারজন মহান আবেদের আলোচনা আল্লাহ রসুল সাহাবীদের সামনে করলেন। 1 নম্বর নবী আইয়ুব আলাইহিস সালাম, 2 নম্বর নবী জাকারিয়া আলাইহিস সালাম, 3 নম্বর নবী হিজকিল আলাইহিস সালাম, 4 নম্বর ইউসা ইবনে নুন আলাইহিস সালাম। এই 4 জনের কথা আলোচনা করলেন। এই 4 জনে 80 বছর লাগাতার আল্লাহর ইবাদত করেছে। ইয়াবুদুনা রাব্বাহু সামানিনা সানাতান, তারা 80 বছর লাগাতার আল্লাহর ইবাদত করেছে। 1 সেকেন্ডের জন্য আল্লাহর নাফরমানি করে নাই। সাহাবায়ে কেরাম বললেন হায়াত বেশি পেয়েছে, এজন্য লাগাতার 80 বছর আল্লাহর ইবাদত করতে পেরেছে। আমাদের কি দশা হবে? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আরে কোনো সমস্যা নাই, আল্লাহ তোমাদেরকে একটা রাত্র দিছে, এই রাত্রটাকে কাজে লাগাইতে পারলেই তোমরা তাদের সমপরিমাণ নেকি পেয়ে যাইবা। দোস্ত, এজন্য লাইলাতুল কদর আজকে যদি আপনার 24 তারাবি হয়, অর্থাৎ 24তম রজনী হয়, তাহলে আগামীকাল 25, এরপরে 27, তারপরে 29, আরও 3টা রাত্র আছে। লাইলাতুল কদর এই 3 রাত্রে পাওয়ার সম্ভাবনা আছে না নাই? আছে। অতএব আমাদেরকে চেষ্টাটা করতে হবে, আমাদেরকে এই 3 রাত্রের ঘুমটাকে হারাম করতে হবে। বলতেছিলাম রসুল 1 নম্বর কাজ করতেন, সাদ্দা মিজারাহু, রসুল কুমরে গামছা বাঁধতেন। 2 নম্বর ওয়াহিয়া লাইলা, রসুল রাত্রি জাগরণ করতেন, রাত্রে জাগতেন, দিনের বেলা ঘুমাতেন, রাত্রে জাগতেন। আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর রাত্রে জাগলে তো শরীরে অনেক ক্ষতি হবে। ভাই, এই প্রশ্ন আপনি আপনাকে করেন। মোবাইলের জন্য কয় রাত্র জেগেছেন? কিছু টাকা ইনকাম করার জন্য, বেশি টাকা বোনাস টাকা অর্জনের জন্য কত রাত্র জেগেছেন? আল্লাহর জন্য কি 5টা রাত্র জেগে থাকা সম্ভব নয়? দিনের বেলা ঘুমিয়ে আপনি রাত্রে জাগেন। দেখেন গাড়ির ড্রাইভাররা রাত্রে মাইলকে মাইল গাড়ি চালায়, দিনের বেলা ঘুমায়, তাদের তো কোনো ক্ষতি হয় নাই। কয় টাকা তারা উপার্জন করে? আল্লাহর কাছে আপনি একটা লাইলাতুল কদরের সব প্রত্যাশী, আর আপনি 5ও রাত্রে নাকে তেল দিয়ে ঘুমাবেন আর লাইলাতুল কদর পেয়ে যাবেন, এটা কোনোদিনও হতে পারে না। কাজেই আমরা আজকে থেকে প্রতিজ্ঞাবদ্ধ হব যে সামনে যে কয়টা বেজুর রজনী আমরা পাবো, সেগুলোতে জেগে জেগে আল্লাহর ইবাদত করার চেষ্টা করব। সেখানে আমরা 3-4টা কাজ করতে পারি। 1 নম্বর, নফল নামাজ বেশি থেকে বেশি করব, যত বেশি পারি নফল নামাজ পড়ব। আর 2 নম্বর, কোরআনে কারীম তেলাওয়াত করব, যত বেশি পারি কোরআন তেলাওয়াত করব। এটার একটা পদ্ধতি আছে, কারণ অনেক সময় যদি বসে আপনি লম্বা সময় পর্যন্ত কোরআন তেলাওয়াত করেন, তাহলে ঘুম চলে আসতে পারে। যখনই ঘুম ভাব হবে, তখন দাঁড়িয়ে আবার নামাজ পড়ব, এরপরে আবার কোরআন তেলাওয়াত করব। 3 নম্বর, দোয়া করতে থাকবো, একের পর এক দোয়া। আল্লাহর কাছে বিভিন্ন ধরনের আমার হাজতের কথা বলবো, দুনিয়াবি হাজতের কথা বলবো, উখরাবি হাজতের কথা বলবো। আমরা তো শুধু আল্লাহর কাছে দুনিয়া চাই না ভাই, আল্লাহ যেমন আল্লাহ তাআলা দেনও তেমন। কাজেই আল্লাহর কাছে জান্নাত চাইবো, জাহান্নাম থেকে মুক্তি চাইবো। এটাই একটা মুমিনের জন্য সবচেয়ে বড় চাওয়া পাওয়া। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাই একবার হারাম শরীফের মধ্যে ছিলেন। এমত অবস্থায় খুব ক্ষুধা লাগছে, কয়েক 10-20 টাকার ঝালমুড়ি কিনছেন। এখন এই ঝালমুড়িওয়ালা শুধুমাত্র মুড়ি এবং চানাচুর মেখে দিয়ে দিছে। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাই এগুলো খেলেন। খাওয়ার সময় যেহেতু হারাম শরীফের মধ্যে বসা, উনি অনেক বড় বুজুর্গ ছিলেন, তো উনি বললেন, আল্লাহ যদি একটা মরিচের ব্যবস্থা হইতো, মরিচ দিয়ে যদি এই ঝালমুড়ি খেতে পারতাম বড় ভালো লাগতো। এই কথা বলে মরিচ তো আর ব্যবস্থা হয় নাই, ঝালমুড়ি খেয়ে ফেলছেন। এবার যখন হারাম শরীফ থেকে বের হলেন, দেখে গেটের সামনে একটা লোক মরিচ নিয়ে দাঁড়ায় আছে। তখন শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাই বললেন, আল্লাহ আমি কেন আপনার কাছে মরিচ চাইলাম? ওই টাইমে যদি মরিচ না আসে জান্নাত চাইতাম। আমার তো মনে হয় জান্নাতের সিদ্ধান্ত আমার পক্ষে হয়ে যেত। কারণ মুমিনের কোনো সময় এমন হয়, মুমিনের কোনো সময় এমন যায় যে সময় মুমিন আল্লাহর কাছে যা চায় তাই দিয়ে দেয়, যা চায় তাই দিয়ে দেয়। কাজেই বন্ধু, এই জান্নাত চাইতে কোনো সময় আপনি কার্পণ্যতা করবেন না, জাহান্নাম থেকে মুক্তি চাইতে কার্পণ্যতা করবেন না। আপনার আমার যাদের বাবা মা পৃথিবী থেকে বিদায় নিয়েছে, তাদের জন্য একটু মাগফিরতের দোয়া করতে ভুলবেন না। আপনার মা আপনার বাবা জান্নাতের সার্টিফিকেট পাক, আপনি চান কি চান না? কাজেই কোনো দোয়া যেন মা বাবার জন্য
মা বাবার জন্য কোনো দোয়া যেন খালি না হয়, সব দোয়ায় যেন আপনার বাবা মা শরীক থাকে। এরপরে রসুল 3 নম্বর কাজ করতেন, ওয়াইকাযা আহলাহু, রসুল তার পরিবার পরিজনের যারা সদস্য ছিলেন সবাইকে জাগিয়ে দিতেন যে উঠো, তোমরাও একটু নামাজ পড়ো, তোমরাও লাইলাতুল কদর তালাশ করো, তোমরাও লাইলাতুল কদর খুঁজে বের করো। আমি শুধু একা খুঁজবো কেন, এটাও আমাদের দায়িত্ব। আমার স্ত্রী আছে, আমার মেয়ে আছে, এরপরে আমার আত্মীয় স্বজন যারা আছে সবাইকে আমি অন্তত লাইলাতুল কদরে একটু জাগিয়ে ইবাদতমুখী করার জন্য চেষ্টা করব। আর 4 নম্বর যে কাজটা এই শেষ দশকে আম্মাদান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূলুল্লাহ শিখাইছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞেস করছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি লাইলাতুল কদরে কোনো আলামত পাই, লাইলাতুল কদরের কিছু আলামত রসুল বলছেন, যেমন রাত্রটা একটু শীতল হবে, যেই রাত্রে লাইলাতুল কদর হবে ওই রাত্র